আপনারা যখন নামাজ পড়বেন দোয়া করবেন মা বাপ জীবিত থাকার মৃত্যু হয়ে যাক, নামাজের সময় যেন আপনার দোয়াতে থাকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানিস সগীরা। এই দোয়াটা জেনে থাকতে হবে। আমরা যতবার নামাজ পড়ি দোয়া করি, আমাদের এই দোয়াটা আয়াতটা আমরা প্রত্যেকবার পড়ি। এ বাবা, কেন এই দোয়া মানে কি অর্থ আপনারা সকলেই জানে। আল্লাহর কাছে দোয়া করি বলে, ও আল্লাহ, ছোটবেলায় আমার মা বাপ আমার জন্য যতটা পরিশ্রম কষ্ট করেছে, ক্লান্তির পর ক্লান্তি দিয়েছে, রাতের পর রাত দিয়েছে, আল্লাহ আমার মা বাপকে দুনিয়ার জমিনে শান্তি সুখে রাখো এবং মৃত্যু হয়ে গেলেও তুমি তার সঙ্গে কবরে ভালো ব্যবহার করো। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। এই দেখেন আল্লাহর বান্দা সাইফুল, তিনি 2000 টাকা দান। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আসুন ভাই, তাড়াতাড়ি করে বলেন ইনশাআল্লাহ। নিঃশ্বাসের বিশ্বাস নেই, গাড়ি আছে, কখন চলে যাবে গ্যারান্টি নাই। চোখের পলকে তুমি হতে পারো লাশ, হতে পারো না? কথা বলেন। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে হবে তুমি দেয় তোমারই নিঃশ্বাস। ঠিক না বেঠি? তোমার নাম হবে এলাল মসজিদের মায়াকে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, গাড়িওয়ালা নাই রে গাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। মসজিদে এলান হয়ে যাবে, এ বাবা আপনি আমি সেদিন দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে যাব, কিন্তু মুসলমান আল্লাহর মার কিয়ামত পর্যন্ত থেকে যায়। আমি বলবো বাবা 1000 করে টাকা ইনশাল্লাহ তাড়াতাড়ি করে বলি আজকে দিতে হবে না বাবা না। অনেকের জনম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে, অনেকের কলিজার সন্তান দুনিয়ার জমিনে থেকে বিদায় হয়ে গেছে। কত জনে দিল্লি বোম্বাই গুজরাটে যায় না গো? 1 বছর 2 বছর 3 বছর পরে বাড়ি আসবে। রমজান মাস এসে ঈদের নামাজ পড়বে, ঈদের জামাত করবে, আনন্দ করবে। মাকে কল দিয়ে বলে, মা গো আমি অমুক দিন বাড়ি আসবো গো মা। মা কলিজার টুকরো সন্তান, এই সব কত কোথা বাড়ি তোমার? এখানে বাড়ি? আর 500 টাকা সোনা দিও, পরে হবে। আর 500 টাকা পরে দিও মসজিদের লেগে। জি ইনশাআল্লাহ। তোমার নাম কি বললে? সাবিরুল। আর 500 টাকা পরে তোমার আব্বা কাছে গেলে দিও, তোমার আব্বার পকেট থেকে লক করে লিবালি দেবো নাকি? আল্লাহ আল্লাহু আকবার। আল্লাহ লিখেন। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, আল্লাহুম্মা আমিন। বলেন জৈনুদ্দিন দেখো গো মুরব্বি এখানেতে ছিল, 500 টাকা দেখো তোমার বান্দা গোদা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। মুসলমান তাড়াতাড়ি করে মুঠু বিলম্ব দেরি করবো না বাবা, জলদি বলি বাপ। তাই 1000 2000 5000 এক পেটি করে টালের দাম বাবা, মসজিদের জন্য প্রখাত বানিয়ে দেব। কি গো আপনাদের ভিতরে এক পেটি করে টালি কিনে দেওয়া মসজিদে যাবে না? এই যে আমাদের ডাক্তার প্রবানুল ইসলাম গোধনপাড়ার, ইনি এই স্কুলে দীর্ঘদিন মাস্টারি করেছেন, আপনারা সকলেই জানেন, অনেকেই জানেন। আমাদের ডাক্তার জান মোহাম্মদ সাহেবের সন্তান ডাক্তার প্রবানুল ইসলাম, উনি এখন চেম্বার করেন আমাদের গোধনপাড়া হাটের নিচে, বুঝতে পারলেন? আমার সঙ্গে এসছে, আমি নিয়ে এসছি সঙ্গে করে। যে মাঝে মাঝে এদিক ওদিক ডেকে নিয়ে চলে যায়, খালি চেম্বার নিয়ে বসে থাকলে হবে? চলেন খাতা করে নিয়ে আসি, ঘুরি নিয়ে আসি। তো দেখুন উনি 1000 টাকা দেবেন, লিখে নেন আল্লাহুম্মা গোধনপাড়া বলে লাগবেন, তাহলে খুঁজে পাবেন।
জি ইনশাআল্লাহ বলুন রে ভাই। অনেকের কলিজার সন্তান চলে গেছে, অনেকের জনম দুঃখিনী মা কবরে শুয়ে আছে, চাতক পাখির নাই তাকিয়ে বলে আল্লাহ ও সন্তান কই রে বাবা কই, আমি যে তোর মা, আমি যে তোর বাপ, আজকে কবরে গ্রেফতার হয়ে গেছি বাবা, একটু আইরে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা বাড়া, সদকায়ে জারিয়া হয়ে যাবে। আর খবর বড় কঠিন। আল্লাহর পেয়ারা বান্দা জগৎ মন্ডল ছিল, হে মা বাপের নামেতে 5,000 টাকা দিল, আর দোয়া করি তখন মা বাপের কারণ দিও গো আল্লাহ, দিও তুমি সুখের জীবন। আল্লাহ ও আল্লাহ তুমি কবুল করে নাও, জানে ভালে বরকত দাও আল্লাহ, ধন সম্পদকে বানিয়ে দাও। ওই ভাই ইনশাআল্লাহ আপনারা কাগজ দিলে মা বন্ধ করতে যান, 1,000 টাকা দিবে। হ্যাঁ 2.5 এই 2 কোটি দিলে হবে না, আমি জানি না, চিনি নি আমি। 5 কোটি চাল দিতে হবে, 5,000 টাকা দাও। না না কি কথা কো, হ্যাঁ 3 কোটি দেন, যান 3 কোটি দেন ইনশাআল্লাহ, 3 কোটি লিখেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রব্বে মাস্টার সাহেব জোড়া হয়ে গেল। আল্লাহ রব্বে যারা বান্দা সাইরুদ্দিন গো ছিল, 3 পেটি টালি দেখো দেখো গো লিখিল, আর দোয়া করি সাইরুদ্দিনের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। শামীম নগর 2000, তাই তো মারুফুল 1000, গাজুল 5,000, শাহিদ 3,000 টাকা বাকি, তাই তো মোহাম্মদী 5 বস্তা সিমেন্ট, বাপি 1,000 টাকা নগদ, রেন্টু 1,000 টাকা বাকি, তহিদুল 1,000 টাকা বাকি, আনজারুল 2,000 টাকা নগদ, ফিরোজ কিরণ কিরণ হলো 1,500 টাকা নগদ, রিয়াজুল হলো 2,000 টাকা বাকি। নারে দুই আল্লাহ রবিয়ানা বান্দা সব এখানেতে ছিল, 5,000 3,000 2,000 1,000 500 1,500 টাকা দেখো মসজিদে দানিল। আরো দোয়া করি আমি সকলের কারণ দিও গো দিও তাদের গো সুখের জীবন। এরকম ছেলে যদি কারো গো হইতো, মসজিদের টালি গুলা পালা পড়ে যেত, 17 গাফারো তুমি মগো পাগবাড়ি, মেজানে নাকি তুমি গো করে দিও ভানি, 17 গাফারো তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দগির গুনাহ। হে মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায়ো না। আল্লাহ খোদা খোদা কোটি পাড়ে বাড়ি দিল 1,000 টাকা অতি তাড়াতাড়ি। আল্লাহকে জনে আমি কি দোয়া করি, আল্লাহ তুমি দিও আমার দিও গো তাকে দাঁড়া জান্নাতের যাবি আল্লাহুম্মা আমিন। হ্যাঁ আল্লাহ আপনার 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 কপিটি লিখবো, 5 পেটি আল্লাহুম্মা আমিন, 5 পেটি লিখেন। 5 কম হলো 10,000, আমি ঠুকু পচিয়ে দিন 10 কে দিন, যা ও আপনি যা বলবেন তাই, তাহলে আর কি বলবো নাকি ভাই দোষ করে দোষ। আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করে। কালকে কুচবিহারে জালসা জামা, এখান থেকে 600-650 কিলোমিটার রাস্তা, বুঝলেন, একবার আসাম বর্ডার। দোয়া করে দেবো কালকে জালসা। যোগ্য মা বাপের যোগ্য ছেলে এখানে তো ছিল, মা বাপ ভাই বোনের জন্য দেখো 10টা ব্যাগে টালি দিল। আরো দোয়া করি তাহার মা বাপ ভাই বোনের কারণ আল্লাহ তুমি দিও তাদের সুখের বাধা। হ্যাঁ বাবা ঝরঝর করে বলি, ঝরঝর করে বলি, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর।
আল্লাহ রবিয়ারা বান্দা হাজিজুল শেখ ছিল 500 টাকা দেখো মাওলা দেখো দান দিলাম। আসুন তাড়াতাড়ি করে জলদি জলদি করে বলি সুবহানাল্লাহ। এ ভাই দেরি করবে না। জিন্দগি মে বন্দগি তু করনা है, जिंदगी में बंदगी शर्मिंदा है। एक ही नाम लेके मिलिए উদাবাড়ি হাজি মুদ্দি দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনাহ সতারো গফারো তুমি ও গো পাকবারি মিজানে নেকিরি তুমি করে দিও ভারী আল্লাহ। বলি বাবা বলি তাড়াতাড়ি করে বলি 1000 2000 500 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 5 বস্তা করে সিমেন্ট 10 আপনার ভাই প্রথম নিয়ে যেটা আপনার ভাই না আব্দুল মালিক দেখো মাওলা কোথায় বসেছিল 1000 টাকা আব্দুল বারিক দান নিল। আরো দোয়া করি আব্দুল বারিকের কারণ দিও গো তুমি সুখের জীবন। এই মসজিদের ইমাম কে? আব্দুল হাকিম সাহেব হুজুর। আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মালে তুমি বার করে দাও আল্লাহ। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। খায় না মাছি পোকা তার সবাই ঘৃণা করে, হৃদয় থাকিবে যার নম্রতা সদায় খোদার হুকুম শিবে পভর আদায়। বড়র বড়ই থাকলে দিলে বড় রবে না, নিজেকে নিজে ছোট তুমি ভাবিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রকম আছে নম্রতা হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি এ থাকবে পরে সব, সময় থাকতে করো স্মরণ আল্লাহ আমার আলমগীর দেখো মাওলা কোথায় বসেছিল 2000 টাকা দেখো আলমগীর গো দিল। আরো দোয়া করি আলমগীরেরও কারণ আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। নাম বলেন। শাহনাজ 300 টাকা না 500 টাকা গো? শাহনাজ মিনা 500 টাকা। দিলরুবা 5 বস্তা সিমেন্ট দিলরুবা নামে দেবল কোথায় বসেছিল 5 ব্যাগ সিমেন্ট দেখো মসজিদে দানিল আল্লাহ। হে মুসলমান আল্লাহ রাস্তা দিলে কোনোদিন কমে যায় না, কোনোদিন ফুরিয়ে যায় না। আজকে ভারতবর্ষের জমিনে আপনারা তো জানেন আমাদের কাজকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য আমরা নাকি বিদেশি, ওরা নাকি স্বদেশি। কুলবনার মুক্তার 500 টাকা। এ বাবা এখন আমাদেরকে বুঝছে বিদেশি আর ওরা নাকি স্বদেশি, বুঝতে পারলেন না? এ বাবা মুসলমান মোদিজির বাড়ি কোথায়? অমিত শাহর বাড়ি কোথায়? পাকিস্তান। এ বাবা আল্লাহু আকবার জ্যোতি বসু বুদ্ধদেবের বাণী বাংলাদেশ, অধীর বাবু মিঠুন চক্রবর্তীর বাণী বাংলাদেশ। ওরা হলো স্বদেশি আর মুসলমানদের বাড়ি হলো ভারতে, এরা নাকি বিদেশি। বুঝলেন না? এখন কোনো উপায় পাইছে না বাপ, কোনো দিক থেকে কিছু করতে পারছে না, খালি এই করব ওয়াই করব অমক করব, খালি বাদ দেব চিন্তা মুসলমানদেরকে। কিন্তু এটা শোনালেন 1971 সালের ঘটনা।
1971 সালে যখন যুদ্ধ হয়েছিল বাংলাদেশের মাটিতে, 1971 মাটিতে বাবা বাংলাদেশ থেকে কোনো মুসলমান কিন্তু আসে নাই, কোনো মুসলমান আসে নাই। অনেক হিন্দু ভাইয়েরা এসেছে বনগা থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে, বনগা বর্ডার থেকে নিয়ে ত্রিপুরা রাজ্যে যে বর্ডার রয়েছে 2200 বর্গ কিলোমিটার, যত হিন্দু ভাইয়েরা আছে 100-র মধ্যে 99% হিন্দু ভাইয়েরা বাংলাদেশ থেকে এসেছে। তারা হলো রিফিউজি, তারা হলো সব বিদেশি, আর মুসলমানরা আসে না, এখানে জন্ম ভিটা, তারপরও আমাদেরকে বলে বিদেশি। বুঝতে পারলেন না? এ বাবা কথা কন, ও মুসলমান গো, আজকে আমাদেরকে কি নাম? কংগ্রেস, নামও খুঁজে পাইনি। কংগ্রেস চমৎকার 1000, রাজমাই 2000, জেনারু 2000, সম্রাট 2000, ঝান্টু 2 ব্যাংক সিমেন্ট, বেনামিতে 1000, এই যে এটা পেটু না পেটি? পেটি। বেনামিতে 1000, এক পেটি টালি। কি নাম? নাম না বললে কি করে পেটি খুঁজে পড়বো? ও সে জানে। বেনামিতে 2000 টাকা ফকরাবাদ থেকে। আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। ও মাবুদ গো, তোমার বান্দারা 2500 করে টাকা দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দাও। মাফিকুল ইসলাম দেখো কোথায় বসেছিল, 1000 টাকা দেখো মাফিকুল দিল। আর দোয়া করি আমি করি গো রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ, শত রোগ ফারো তুমি গো ফাগবারি, মিজানে নাকি তুমি গো করে নিও ভাইরে। মাইনুল ইসলাম দেখো আছে কেরালাতে, 2 ব্যাগ দিল ডালি লিখে ফোনের মাধ্যমে। আরো দোয়া করি আমি মাইনুলের কারণ, আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন। কেরাল থেকে মুখলেশুর বাবু, বাবু 1000 টাকা লিখেন, বাবু 1000 টাকা কেরালা থেকে মুখলেশ্বর, 1000 টাকা। আল্লাহ নফিয়ানা বান্দা মুখলেশ্বর গছিল, 1000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দোয়া করি মুখলেশ্বর ও কারণ, দিও তুমি কিরাম আব্দুল সালাম দেখো মাওলা কোথায় বসেছিল, 1000 টাকায় আব্দুল সালাম দানিল। নগদ 500 বাকি 500 বিলে 1000 হলো। আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও। আর দোয়া করি আমি করে গো মিনতি, দিও তুমি দিও তার উন্নতি। ডাক দিয়েছে দয়াল মারে, রইব না আর বেশি দিল তোদের মাঝারে। আমি কত জনাকে কত আল্লাহ নারাই তাকবীর। আল্লাহ রবিজানা বান্দা মাফিকুল ছিল, 5000 টাকা দেখো মসজিদেতে দিল। কানেতে শুনিলাম ভাই আছে অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি ভাইয়ের দানেতে। আহারে দরদের ভাই ছিল গোটা হতে, 5000 দিল টাকা ভাইয়ের খাতিরে। ভাই আছে দেখো মানব অসুস্থ হালতে, ও দাঁড়িয়ে নিও তুমি দানের বদলে। এরকম ভাই যদি আরো হইতো, পাঁচু
করে হাজার পানা লেগে যেত। আমিন আমিন মাওলা সুম্মা আমিন। মাদার দোয়া কবুল করো রব্বুল আলামিন। ওই জি আল্লাহ আকবার। মা বোনদের না বললে মা বোনটা বাদ দিবে নাকি? খালি ওদের নাম গালা করছে না, আমাদের করছে না, দিস নিয়ে দেবে। এই যে ভাই এসছে ভলেন্টিয়ার। ছানুমারা দেখো মাওলা কোথায় বসেছিল, জননী গো 500 টাকা দেখো দিল। আরো দোয়া করি আমি করে গরবলা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গোনা। মিলন আর মিস্টার দুই ভাই ছিল, দুই ভাই মিলে মিলে 2000 দিল। আহারে দরদের দুই ভাই ছিল কোথা হতে, ভাই ভাই মিলে 2000 দিল যে বটে। 17 গাফারো তুমি মগ ভাগ বাড়ি, মেজানে নাকি তুমি গুকুরি দিন ভারি। আল্লাহ বাদল জামাল দেখো মাওলা কোথায় বসেছিল, এক পেটি ডালি দেখো দেখো গলি খিল। আরো দোয়া করি বাদল জামালের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। মহিদুল সাদ পাড়া দেখো কোথায় বসেছিল, 5 ব্যাগে শিবির দেখো মহিদুল দিল। কিবা দোয়া করি মহিদুলের কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। রবিউল নামে দেখো কোথায় বসেছিল, 500 টাকা দেখো রবিউল দিল। ফজিলা নামেতে দেখো কোথায় বসেছিল, এক ব্যাগ শিমির দেখো দেখো গদা নিল। এই যে 4 জন আসছে পয়সা দিলে, কানে ভরিয়েছ কি টাকা নিয়েছ? হ্যাঁ সেবিকা নামেতে দেখো কোথায় বসেছিল, ব্যাগে ব্যাগে শিবির দেখো সেবিকা গো দিল। ঘুরি দেবে বেনামিতে 300-200 টাকা ঘুরে দাও, মনি সাহেব ঘুরে দেন গো। আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করো আল্লাহুম্মা আমিন। তরুণ নওজোয়ান যুবক 500 টাকা এনে 300 টাকা দেয়, 200 টাকা নেয়। আল্লাহ তুমি কবুল করেন আল্লাহ। যুগল 1 বস্তা সিমেন্ট, সুরমা 1 বস্তা সিমেন্ট, 500 টাকা নগদ। ওই যে 1000 টাকা গেলে বলেন। ইয়ানুস 1 বস্তা সিমেন্ট, শাহানাজ 500 টাকা, সালমা 5 বস্তা সিমেন্ট না 5 কেজি ধান। ধানও দিয়েছে, আল্লাহ বরকত দিও ধানে। আল্লাহ দাদরা সুন্দর করবো না ভাই, আমি আর বলবো না। সোহাগ 1000 টাকা, মমিন জাহানের ছেলে 1000 টাকা, সিরাজুল যুগল 2 বস্তা সিমেন্ট, সুবেদা বিবি 1 বস্তা সিমেন্ট, শিরফা বিবি 2 বস্তা, সারজিনা 1 বস্তা, জহির 2 বস্তা, ফজল 1000 টাকা, সালমা 1000, ফরিদা 1000। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে বরকত দিও। আল্লাহ ধন সম্পদ তুমি বাড়িয়ে দাও, খায়াত দারাজ করো। আল্লাহ যা দিলে ভালো তুমি তাই দিও আল্লাহ। আমি আপনাদের কাছে বক্তব্য দিতে দিতে বন্ধ করেছিলাম, ওটুকুন বলি নাকি? বলতে হবে? টালির টাকা না দিলে বলা হয়? টাকা দেন। আল্লাহ রফিয়ানা বন্দি এখানেতে ছিল, জননী গো 200 টাকা দেখো দিল। আর দোয়া করি জননীর কারণ, দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। 17 গাফার তুমি ভগ পাক বাড়ি, মেজানে নাকি
আল্লাহর পেয়ারা বান্দা 5 জন ছিল, 5 জন মিলে 500 করে 2500 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দিগির গুনাহ। কিবা দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। সতারো গাফারো তুমি গো ভাগবাড়ি, মিজানে নাকি তুমি গো করে দিও ভারী। আল্লাহ তোমার বান্দারা 500 করে টাকা দিয়ে 2500 টাকা 5 জনায় মিলে দিয়েছে। আমি আপনাদের কাছে বলবো বাবা, ও বাবারা, ও ভাইরা আমার আল্লাহ ওয়ালারা, ও নবীর প্রেমিকেরা শুনগো, আল্লাহর ঘর মসজিদের জন্য 1000 2000 500 করে টাকা, 1 বস্তা 2 বস্তা 500 করে টাকা, যে যা পারবো বাবা আল্লাহর ঘরের জন্য দিলে কোনোদিন কমে যাবে না, কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহর রাস্তায় যত দিব আমার আল্লাহ আপনার ধন সম্পদ তত বাড়িয়ে দেবে। তাই বাবা কে আছি বাবা, একটু জলদি করে আসি, ঝটঝট করে আসি বাবা। মাফিকুল 1000 টাকা, মিলন 500 টাকা, মুনতাজ 500 টাকা, শাহাবুল 500, আজবার 500, বল্টু 500, ভুট্টু 500, ভুট্টু 1000, শহীদুল 1000, বাবু সুজন 200 টাকা, বাবু 1000 টাকা। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মানে তুমি বরকত দিয়ে দাও। ও মুসলমান, এই যিনি লিখছেন ওনার আব্বা জান আজ কি মারা গেছে। হ্যাঁ, হাজি নুরুল সাহেব, ওই নুরুল হাজির ভাই নাকি? হ্যাঁ, গদরপাড়ার আব্দুল সত্তার তিনি 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তার নেকিতে ভরপুর করে দিও, আল্লাহ তার জানে মানে তুমি বরকত দিও। হে বাবা, মা খাদিজাতুল কুবরা আল্লাহ নবীকে বললেন, নবী গো আমি আপনার কাছে 3টি জিনিস চাই গো রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন 3টি জিনিস দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা তুমি 3টে জিনিস কেন? তুমি আমার কাছে যা চাইবে আমি দেওয়ার মতো হলে অবশ্যই তোমাকে দেব। কিন্তু খাদিজা তুমি কি জানো আমার আল্লাহ তোমার জন্য কবরে 2 জন আমার বিবি তোমার জন্য পানাদার রেখে দেবে। এ বাবা, মা খাদিজাতুল কুবরা চুপ, কান্না বন্ধ হয়ে গেল। খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার তো আগে কারো কোনো মহিলার সঙ্গে বিবাহ হয় না, আমার আগে কারোর সঙ্গে বিবাহ হয় না, আপনি কি করে আপনার কোথায় বিবি পেলেন? রাসূলুল্লাহ বললেন, খাদিজা ও খাদিজা কিয়ামতের দিনে আমার আল্লাহ আমার সঙ্গে জান্নাতের ভিতরে 2 জন বিবির সঙ্গে জান্নাতে বিবাহ হবে। রাসূলুল্লাহ বলেন, খাদিজা ওই 2 জন বিবিকে তুমি জানো? ওই 2 জন মহিলাকে তুমি জানো? ওই 2 জন মহিলাকে তুমি জানো না? 1 নম্বর বিবি হলেন তিনি হলেন হযরতে আসিয়া, যার স্বামীর নাম হলো ফেরাউন। ও খাদিজা, ফেরাউন যখন সবাইকে বলেছিল আমাকে খোদা বলো, আমি কি তোমাদের প্রভু নয়? আমাকে তোমরা খোদা বলে মানো। খোদাই দাবি করেছিল, যাকে ওকে ভয় দেখিয়ে করেছিল। কিন্তু বিবি আসিয়া বলেছিলেন, স্বামী গো আমি আপনাকে স্বামী রূপে চিনি, আপনি আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনার বিবি, আমি আপনাকে প্রভু খোদা বলে মানতে পারবো
না। বলে ও বিবি খাদিজা, আমাকে সবাই মেনে নিল, তুমি কেন মানবে না বলো? বলে আমি তাকেই খোদা বলে মানবো যিনি রাতকে রাত বানিয়েছেন, যিনি দিনকে দিন বানিয়েছেন, যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি আপনার আমার মালিক, যিনি নিঃশ্বাসের মালিক, যিনি বিশ্বাসের মালিক, যার ইশারায় চন্দ্র কিনা লিখেন উকিল সাহেব আজাদ সাহেব 2000 টাকা। আল্লাহ রাব্বির বান্দা আজাদ সাহেব ছিল উকিল সাহেব। দেখো উকিল 2000 দিলে আর 3000 টাকা 5000 দেবে না? এই উকিল সাহেব 3000 5000 টাকা দেন। কোন ও নাই বললি হবে? শুনতে পাচ্ছি আমি মাইকে, আপনার লোক শুনতে পাচ্ছি সব। বলেন বলেন দিবে দিবে। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মানে তুমি মান করে দিও আল্লাহ। বিবি এসে বলে স্বামী গো, ও স্বামী, আমি আপনাকে কখনোই প্রভু খোদা বলে মানতে পারবো না। আপনি আমার স্বামী, যেটা করণীয় সেটা আমি করব, কিন্তু আপনাকে আমি মেনে নিতে পারবো না। আল্লাহু আকবার। হযরতে আসিয়ার উপর অত্যাচার শুরু হয়ে গেল। ও মুসলমান, মরুভূমির প্রান্তে হযরতে আসিয়াকে এত অত্যাচার করা হলো, প্যারাখানা হলো, কাঠের ওপর প্যারা, প্যারাকের ওপর আসিয়াকেও শুইয়ে দেওয়া হলো, উলঙ্গা করে দেওয়া হলো, শরীরে প্যারাখানা একটা একটা করে ঢুকে যায়। আল্লাহর বান্দে আসিয়া তার শরীরে প্যারং ঢুকে যায় বাবা। আর ওই কাফের বেঈমান জল্লাদের দলেরা আসিয়াকে বেদম পিটনি পিটায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ফেরেশতা মণ্ডলী গো, ও ফেরেশতা, আমি আল্লাহ বলি আমার আসিয়ার জন্য জান্নাতের 8টা দরজা না খুলে দাও। সে মৃত্যু বরণের আগে সে সচকে জনে জান্নাতের 8টা দরজা দেখতে পায়। ও খাদিজা, 1 নম্বর বিবি হলো মা আসিয়া। 2 নম্বর বিবিকে তুমি জানো, যিনি পুত পবিত্র, যিনি পুত পবিত্র, যাকে কোনোদিন কোনো পুরুষ স্পর্শ করে না, যার নাম হলো মারিয়াম আলাইহিস সালাম, যার সন্তানের নাম হলো ঈসা নবী আলাইহিস সালাম। আলী মোহাম্মদ দেখো গো, আলী মোহাম্মদ দেখো, আলী মোহাম্মদ দেখো মাঝে কবরেতে, তার লাঠি দেখো দিল মসজিদ বানাতে। আরো দোয়া করি আলী মোহাম্মদের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখে কবরে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মারা গেছে যোগ্য বাপের যোগ্য ছেলে এখানেতে ছিল। এ বাপেরও কথা গজনের মনে হয়ে গেল। আহারে দরদের ছেলে ছিল এখানেতে, দিল 1000 টাকা দেখো বাপেরও কারণে। এরকম ছেলে যদি আরো হইত, বাপেরও কথা গজনের মনে পড়ে যেত। কিবা দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। মাইনুদ্দিন সরকার দেখো কোথায় বসেছিল, বাপের নামেতে দেখো 500 টাকা দিল। আহারে দরদের ছেলে ছিল কোথা হতে, 500 টাকা পাঠাইল মসজিদ ঘরেতে। কিবা দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আর একজন বান্দা দেখো কোথায় বসেছিল, 550 টাকা দেখো গোদা নিল। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও গো তুমি দিও গো উন্নতি। 17 গাফার তুমি ওগো পাগরব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। নামেতে দেখো কোথায় বসেছিল, 80 কিলো ধান দেখো মসজিদে লিখিল। আরো দোয়া করিল তুফানের কারণ, আল্লাহ দিও দিও তুমি সুখের জীবন। 17 গাফার তুমি ওগো পাগরব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ।
হামিদুল ইসলাম দেখো মাছ পাড়াতে বাড়ি পাঁচ ব্যাগ দিল সিমিটুতি তাড়াতাড়ি আরো তুমি করি হামিদুলেরও কারণ দিও আল্লাহ দিও তুমি সুখের জীবন। এ আল্লাহর গোলামেরা, ও নবীর উম্মতেরা, ও মুসলমানেরা, ও আল্লাহর গোলাম নবীর উম্মতের দলেরা, আমি আপনাদেরকে বলবো বাবা, ও বাবারা আসুন আল্লাহওয়ালারা, আমার আল্লাহর মসজিদ বড় সুন্দর, দেখতে বড় চমৎকার, অতি সুন্দর। আসুন রে বাবা, আল্লাহর ঘরের জন্য 10, 20, 50, 100, 20, 30, 40 যে যা পারবো এক ব্যাগ দু ব্যাগ করে সিমেন্ট দিব, এক পাটি দু পাটি করে সেপনা টালি দেব। আল্লাহর ঘর মসজিদে কিয়ামত পর্যন্ত থাকবে। এই মসজিদ আপনার জন্য জান্নাত। মাশাআল্লাহ, আল্লাহ রফিয়ার বান্দা সাইদ আলী মন্ডল ছিল, 1000 টাকা সাইদ আলী মন্ডল দিল। আরো দোয়া করে আমি করি গো মিনতি, সাইদ আলী মন্ডলকে দিও গো উন্নতি। আরো দোয়া করি আমি করি গো মিনতি, দিও আল্লাহ তাকে তুমি জান্নাতের চাবি। আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা বান্দিদের দেওয়ার তুলনা নাই, মুসলমানদের দেওয়ার তুলনা নাই। মুসলমানরা দিল বলে মন বলে অন্তর দিয়ে দেয় বাবা, এর বদল আল্লাহ দেবে কবে জানেন? কিয়ামতের ময়দানে, যেদিন সূর্যটা মাথার উপর নেমে আসবে, মগজ গলা টগমগ 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 করে গলবে, সেই দিন আপনার এই দানটা বিফলে যাবে না। এই দানটা সেদিন আরো সে ছায়া হয়ে যাবে, আর সে ছায়া হয়ে যাবে বাবা। ঝট করে বলি, মোটেও বিলম্ব দেরি করবো না বাবা। কোন গেলা গো, ইংলিশ তলকা গেলা হয়ে যায়। বলো জাকির হোসেন 2000, আল্লাহ জাকির হোসেনের 3 ছেলে মিলে 1000 করে 3000, তাহলে বাপ বেটা ছেলে মিলে হলো 5000। টোটাল 5000। আল্লাহ রফিয়ান বান্দা জাকির হোসেন ছিল, ছেলে বাপ মিলে দেখো 5000 দিল। আরো দোয়া করি আমি তাদেরও কারণ, দিও গো তুমি সুখের জীবন। সতার গাফার তুমি ভগবান রব্বানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। সতার গাফার তুমি সব যায় দাতা, মাফ করে দিও তুমি জিন্দেগির খাতা। হায় রে বাবা, কে আছো বাবা? ও বাবজি ভাইয়েরা, আমার মা খালারা, জননীরা, বোনেরা, আল্লাহর রাস্তা দিলে কোনোদিন কমে যায় না। তাই যে মা খাদিজাতুল কুবরার বয়ান চলছিল, আল্লাহ নবী বললেন খাদিজা, ওই 2 জন বিবি, একজনের নাম হলো আসিয়া, আর একজনের নাম হলো মারিয়াম। এই 2 জন বিবি আমার আল্লাহ খাদিজা গো তোমার জন্য কবরে পাহারাদার হবে। খাদিজা, তোমার কোনো ভয় নাই, কোনো কারণ নাই। কিন্তু বাবা শুনেলেন, ভালো করে বলি, কথা হলো কারো উপর যদি রাগ থাকে মারার দরকার নাই, তার ডবল বিহি দিয়ে দিতে হবে, যা মরগা যা। কি বুঝলেন? গ্রামে জামাই দেখো ইলিয়াস গো ছিল, জামাইও দেখো গো দেখো 800 টাকা দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ইলিয়াসকে তুমি মনে কুকুর বলো না। সতার গাফার তুমি ভগবাগ বাড়ি, মিজানে রেখি পালা তুমি করে দিও ভারী। আমিন আমিন মানুষ সুম্মা আমিন, মাদের দোয়া কবল করো আল্লাহুম্মা আমিন। আল্লাহ, এ আর বলবো না, তখন বলতে হবে 10:30 বলতো নাকি? তা আমি 10:30 বাজে 1 মিনিট বলবো না। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ ওয়ালারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজা গো তুমি কি চাও, কি নেবে বলো?
হ্যাঁ, এটা আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব না? আমি কিন্তু মুখে মুখে বারবার তাকাচ্ছি, কিন্তু ভয়ে বুঝতে পারছি না, বুঝলেন না? এরকম ভাবে কোনোদিন বসেনি নি। আল্লাহ রফিয়ানা বান্দা জুনা গো ছিল, 4 জুনা মিলে দেখো 2000 দিল। আরো দোয়া করি আমি করি গরম বানাও, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আপনারটা লিশেষ দোয়া করব আমি, শেষ দোয়া। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি কবুল করে নিও, জানে মানে বরকত দিও। শুনেন, শেষ ভালো যার, সব ভালো শোনামা ঝট করে বলি। আর ওনারা জ্ঞানী মানুষ, বুদ্ধিমান মানুষ, আর জ্ঞানী তো ইশারাই কাপে। আহা হা, স্বামী স্ত্রী মিলে 500 করে 1000 টাকা দেবে। আল্লাহ ও দেবে ওর বাপের নামে, ই দেবে ওর বাপের নামে। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ তুমি তাদের জানে মানে বরকত দিও। আল্লাহ তাদের ধন সম্পদ তুমি বানিয়ে দিও। ও বাবা আসুন ভাই, আসুন তাড়াতাড়ি করে আসুন। 1 বস্তা করে সিমেন্ট, 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট ইনশাআল্লাহ। তাড়াতাড়ি করে, দেরি করব না, মোটেও বিলম্ব করব না। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। এই জালসার কমিটি সে মালগুলা কই গো? সব ভলেন্টিয়ার ব্যাচ লাগিয়ে বেরিয়ে বেরিয়ে বলছে কি হুনুরে ফুল অফ দা পাওয়ার। জালসার ক্যাশিয়ার আর সভাপতি কই? এটা হাত মালি ওই ক্যাশিয়ার, ও ভয়ে আসবে না আমার সামনে, উপায় লিয়েছে। হ্যাঁ সুবহানাল্লাহ। এ মুসলমান দরদি আমার ভাইরা, আল্লাহ ওয়ালা খাদিজাতুল কুবরা নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি আপনার কাছে চাই 3টি জিনিস। বলে খাদিজা বলো কি তুমি নিবে? 1 নম্বর হলো, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন মারা যাব আমাকে কাফন যখন পরিয়ে দেবেন, কিন্তু দয়া করে নতুন কাপড় নয়, আপনার পুরনো যুবক না দিয়ে আমি খাদিজাকে দাফন করবে। আল্লাহু আকবার, নারে তাকবীর। আল্লাহ রফিয়ানা মুস্তাফিজুর ছিল, 1000 টাকা মুস্তাফিজুর দিল। আরো দোয়া করে মুস্তাফিজুরের জন্যতে শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। 17 গাফার তুমি পাক বাড়ি, মিজানে নেকি তুমি করে দিও ভারী। আমিন আমিন সুম্মা আমিন। মাদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। ইমাদুল দেখো কোথায় বসেছিল, 10 ব্যাগ সিমেন্ট ইমাদুল নিয়ে গেল। বাণিজ্য ছিল তার ডমকুল বাজারে, 10 ব্যাগ সিমেন্ট দিল মসজিদ ঘরেতে। আর দোয়া করে আমি ইমাদুলের কারণ, আল্লাহ দিও তুমি তাকে সুখের বাঁধন। মাসাদুল দেখো কোথায় বসেছিল, 1000 টাকা মাসাদুল দিয়ে গেল। আরো দোয়া করে মাসাদুলেরও কারণ, আল্লাহ তুমি দিও তার সুখের জীবন। 17 গাফার তুমি পাক বাড়ি, মিজানে নাকি তুমি করে দিও ভারী। আল্লাহ মুসলমান, 1 নম্বর হলো ইয়া রাসূলুল্লাহ, আমাকে কাপড় কেন আপনি পরিয়ে দেবেন, আপনার নিজের জুব্বা মোবারক কেন দেবে। 1 নম্বর হলো। 2য় নম্বর হলো রাসূল গো, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমি খাদিজা কি যখন কবরে দেবেন আপনি একটু দয়া করে কবরে নামবেন। 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আমার বাবা জীবনেরা, ইসলাম দরদি মুসলমানেরা, যা হোক আমি আপনাদেরকে বলবো ভাই, এই মসজিদের জন্য আপনারা দিয়েছেন, আরো দেবেন। মাবুদ
আল্লাহু আমিন। আরে তুমি আল্লাহ রব্বি জানা বান্দা মাবুদ গো ছিল পাঁচ ভাগ শিবির দেখো মাবুদ গো দিল আরো দূর করি আমি মাবুদের কারণ আল্লাহ তুমি দিও তুমি সুখের জীবন সাতার গাফারো তুমি ওগো পাক রব্বানা ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ সাতার গাফারো তুমি সব চাহে দাতা মাফ করে দিও তুমি জিন্দেগির গুনাহ। কথা কে গো কত আল্লাহ রফি যারা বান্দা দয়ালু গো ছিল দয়ালু দেখো গো 500 টাকা দয়া করে দিল আরো দোয়া করি আমি দয়ালের কারণ আল্লাহ দিও তাদের তুমি সুখের বাঁধন। এই ভাই আমি আর বলবো না হুজুর চলে গেছে রাজীব 500 টাকা আরো বলবো রাজীব 500 টাকা যা হোক ভাই আমার দরদি ইসলাম দরদি ভাই আমরা তো বাড়ির কাছে ছিলি বুঝলেন না কালামের ছেলে পিন্টু 2000 টাকা কালামের ছেলে পিন্টু 2000 টাকা দেবে আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ জানে মালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রোজি রোজগারে বরকত দিও আল্লাহুম্মা আমিন। এই প্রধান সাহেব বলেন আপনারা বুঝে আমি শেষ করে হতে চলে যাচ্ছি আর বলে বলেন ও বলেন তো বলেন কত 10,000 না 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 ওই মসজিদের টালিশে পড়তে যতগুলো বালি লাগবে সব দিবেন আপনি বলেন ইনশাআল্লাহ বলেন হ্যাঁ হ্যাঁ বলেন ইনশাআল্লাহ বলেন লিখেন 15,000 দেবে 15,000 টাকা তো হয়ে যাবে বালি। জি ভাই আমাদের প্রধান সাহেব আসাদুল সাহেব তিনি 15,000 টাকা দাতা আর 5,000 টাকা দিয়ে 20,000 পেতেন না আমাকে 15,000 টাকা সবাই বলছে কম হয়ে গেল এলেন কুড়ি লেখেন দেবে ইনশাল্লাহ প্রধান ভাই দিবে। হ্যাঁ ভাই আমার দরদি যা হোক আল্লাহ আমাদের সকলকে শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন। দীর্ঘ 2.5 ঘন্টা হয়ে গেল বাবা 2.5 ঘন্টা বললাম কালকে বহুদূর প্রোগ্রাম ও মাল ওরা পাইলে যে ভয় আসবে না আমার সামনে ওরা আসে হ্যাঁ ও আপনার কত 5,000 সবাই 10,000 বলছে তো যান না রে তাকবীর বলেন বলেন জালাল মন্ডল 10,000 টাকা না রে তুমি শেষের বেলাতে কাতলা মাছ গেলা কোথায় লুকিয়েছিল গো এই কই ক্যাশিয়ার কই হ্যাঁ আব্দুল সুবহান সাহেব ও কই এই ওর নামে 15,000 লিখে দিই নাইলে আসবে না। যা হোক আপনারা যথেষ্ট দিয়েছেন ভালো দিয়েছেন আল্লাহ আমাদের দানকে কবুল করুক এবং যা কিছু মাগরিবের পর থেকে চলছে বাবা যত যা শুনেছি আল্লাহ আমাদের সকলকে শোনার এবং বোঝার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। যাই হোক আমি আমার বক্তব্য ইতি টানছি বলার মধ্যে ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করবে আপনারও নিজের ভাই ছেলে বন্ধু হিসাবে ক্ষমা করবেন। আমাদের হযরত এসে গেছেন ওনার মূল্যবান বয়ান আমরা ধীরস্থিরভাবে মনোযোগ সহকারে শুনবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা তখন পর্যন্ত নাজুল হক সাহেবের কাছ থেকে আমরা শুনছিলাম আপনারা অনেক মসজিদে দান খায়রাত করেছেন আমাদের যার অপেক্ষা আমরা তখন বসে আছি। ভাই আগামী 26শে অক্টোবর আমার শেখপাড়া ইসবাউল উলুম মাদ্রাসার জালসা আপনাদের সকলের আমন্ত্রণ থাকলো অবশ্যই আপনারা যাবেন 26শে অক্টোবর 8 কার্তিক রবিবার আপনাদের সকলকে দাওয়াত দিলাম আপনারা সকলেই যাবেন ইনশাআল্লাহ আশা রাখি ইনশাআল্লাহ। তো আমরা তখন যাওয়ার অপেক্ষায় তখন বসে আছি আমাদের প্রধান বক্তা শেষ বক্তা জনাব মুফতি নাজমুল হক সাহেব সাধারণ সম্পাদক মুর্শিদাবাদ জমিয়ত উলামা হিন্দ ও ভঙ্গলা প্রধান শিক্ষক ওনাকে আহ্বান জানাবো ওনার মূল্যবান উনি সময় দিয়ে উনি আমাদের বক্তব্য শোনাবেন। সবাই আছে
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله